ঢাকা কেরানীগঞ্জ থেকে আজকে সৌদি আরবের জন্য পাসপোর্ট জমা দিলেন এক ভাইয়া। তো কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো আমাদের প্রতিষ্ঠানে ঈদের পরেই প্রথম দিনে চলে আসলেন না? জি, জি। তো আপনি তো কারো কাছে কথা বলে আসছেন না সরাসরি চলে আসছেন? সরাসরি আপনার ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে দেখে আসছেন। জি। আচ্ছা, অনেকেই আপনারা ফোন দিচ্ছেন বা মেসেজ দিচ্ছেন যে ভাই মেহেদী ভাই আপনাদের অফিস কবে থেকে খোলা? তো আজকে থেকে আমাদের অফিস খোলা। ঈদের পরে এই ফার্স্ট পাসপোর্ট ভাইয়ার নিলাম। জি। হ্যাঁ, এর আগে আর পাসপোর্ট জমা হয় না। ভাইয়ার নাম হচ্ছে মনির ভাই। মনির হোসেন। হ্যাঁ, আচ্ছা। তো মনির ভাই সৌদি আরবের কিসের জন্য জমা করছেন পাসপোর্টটা একটু বলবেন তো আমাদের যারা দর্শক আছে? ফ্যাক্টরির ফ্যাক্টরির কাজে। জন্য, জি। আচ্ছা। তো ফ্যাক্টরি ওয়ার্কারের জন্য জমা দিয়েছে মনির ভাই। আপনারা যারা বর্তমানে সৌদি আরবে যেতে চাচ্ছেন তাদেরকে বলবো, যারা ফ্যাক্টরি ওয়ার্কার, কার ওয়াশ এবং কফি শপে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু সৌদি আরবে যাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। মনির ভাইকে অলরেডি আমি সব কিছু বুঝিয়ে বলছি। মনির ভাই ফ্যামিলি ছিল এবং যা যা বলা প্রয়োজন অল এভরিথিং বলছি, কারণ সৌদি আরবে কয়েক ধরনের কোম্পানির ভিসা পাওয়া যায়, ঠিক আছে? জি। তো সেই ক্ষেত্রে আপনি কোন ভিসায় সৌদিতে যাবেন? সবাই কিন্তু আমরা প্রথম কথাই বলি ডাইরেক্ট কোম্পানি ভিসা। হ্যাঁ, জি। এখন ডাইরেক্ট কোম্পানি ভিসা কত প্রকার, কি কি, এটা কিন্তু আমরা কেউই জানি না, ঠিক না? তো সেই ক্ষেত্রে সৌদি আরবে যাওয়ার জন্য অবশ্যই আপনি যেই এজেন্সি থেকে যাবেন সেই এজেন্সিকে পূর্ণ বিশ্বাস করতে হবে। জি। কারণ আমি আপনাকে কফালা সিস্টেমে কিন্তু বর্তমানে সৌদিতে নিয়ে যাচ্ছি। তো সেইখানে নেওয়ার পরে অবশ্যই আপনাকে কফালাটা আমরা দিব। এখন যদি কোনো ব্যক্তি আপনাকে কফালা না দেয় তাহলে কিন্তু আপনি কি হবেন? প্রতারিত হবেন, ঠিক জি। না? জি। তো মূল বিষয়টা হচ্ছে প্রতিষ্ঠানে কাজ করলে প্রতিষ্ঠানের উপরে বিশ্বাস রাখতে হবে। আর ভাইয়ার কাজটা আমরা যেভাবে নিয়েছি, ভাইয়ার বয়স অলমোস্ট 44 বছর। জি। হ্যাঁ, তো ওই 44 বছর বয়স হিসাব করে আমরা ফ্যাক্টরি ওয়ার্কারের জন্য অফার করেছি ভাইয়াকে 1200 রিয়াল বেসিক স্যালারি এবং থাকা কোম্পানি, খাবার নিজের, ওভার টাইম আলাদা। খাবার জন্য আলাদা অ্যালাউন্স কোম্পানি দিবে। তো যারা বর্তমানে সৌদি আরবে যেতে যাচ্ছেন সবাইকে বলবো, আপনারা ভিসার ভালো খারাপটা বাসায় বসে করতে পারবেন না, সরাসরি অফিসে আসতে হবে। অফিসে আসলে আমরা আপনাকে বোঝায় বলে দিব এবং সৌদি ভিসা সম্পর্কে আরও অন্যান্য তথ্য জানার জন্য অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন। তো মনির ভাই, সব মিলিয়ে পাসপোর্ট জমা দেওয়ার পরে কেমন লাগতেছে? জি, আলহামদুলিল্লাহ ভালো। মানে অনেকেই তো পাসপোর্ট জমা দেওয়ার পরে ভয় পায়, মনে মনে চিন্তা করে যে কোথায় জমা দিলাম বা কোনো প্রবলেম হবে কি না। তো আমাদের প্রতিষ্ঠানের উপরে আপনার বিশ্বাসটা কেমন আছে? বিশ্বাস আছে বললেই আমি ইউটিউবের মাধ্যমে দেখে আসছি আপনার কাছে। জি, বিশ্বাস করেই আসা হয়েছে। বুঝতে পারছি, অসংখ্য হ্যাঁ। ধন্যবাদ। তো আপনি একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন এবং মনে এটা সবসময় রাখবেন যে আপনি কখনোই এটা ভাববেন না যে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার কোনো ধরনের ক্ষতি হবে। অবশ্যই আপনার ভিতরে আর আমার ভিতরে যে চুক্তিটা হয়েছে জি। সেই চুক্তির মধ্যে যদি আপনি থাকেন তাহলে কোনোভাবেই আপনার কোনো ধরনের ক্ষতি হবে না। যাক, অবশ্যই আমি আলহামদুলিল্লাহ। আশা করব আপনি আপনার দিকটাও বিবেচনা করবেন এবং আমার দিকটাও আপনাকে বিবেচনা করতে জি, হবে, জি। আমার প্রতিষ্ঠানের দিকটা বিবেচনা করতে হ্যাঁ। হবে। সো যারা ভিডিওটা দেখলেন অবশ্যই মনির ভাইয়ের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ মনির ভাইয়ের ফ্লাইটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আসবো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।